হযরতে বেলালকে নবীজি বললেন একটা ঘোষণা দিয়ে আসো তো। তিনি ঢের পিটিয়ে দিলেন, বিশ্বনবী জিহাদের ময়দানে যাবেন, তোমাদের যার যা সামর্থ্য আছে মসজিদে নববীতে নবীজি নিজে তার রুমাল বা চাদর বিছিয়ে আছে, ওখানে একটু দিয়ে আসো। সাহাবীরা যে যা পারে সে দিচ্ছে। হযরত ওমর তার সম্পদের 2 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে। হযরত ওসমান তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হবেন, যতটুকু সম্পদ ছিল ততটুকু তো নিয়েছে। চুলার ভেতরে কিছু ছাই ছিল, ওগুলো তিনি স্ত্রীকে বললেন যে বেঁধে দাও। তার স্ত্রী রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী একটু দাঁড়ান। ঘরের ভেতরে গিয়ে বিছানার উপরে যে খেজুরের পাতার পাটি পাড়া ছিল ওইটা তুলে নিজের শরীরে জড়ালেন, পরনের কাপড়টা খুলে ভাঁজ করে স্বামীকে দিয়ে বললেন, বেলাল ঘোষণা দিয়েছে নবীজি নিজে তার চাদর বিছিয়ে বসে আছে, কিছু না কিছু দেওয়া লাগবে। আমার তো সেরকম কিছুই নেই, চাদরটা আমার এই শাড়িটা নিয়ে যাও, বিশ্ব নবীর কাছে চুরি করে দিয়ে দিও। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে হয়তো অনেক সময় ক্ষত বিক্ষত হবে, ব্যান্ডেজ করার জন্য পুরাতন কাপড় লাগে, আমার এটা ছিঁড়ে কাজ চালাবে। বিশ্বনবীর পেছনে বসে হযরতে আবু বকর দিয়ে দিলেন। হঠাৎ নবীজি আকাশের দিকে তাকিয়ে দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা হযরতে জিবরাইল সহ নামছে, সবার পরনে খেজুর পাতার পাটি। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল এ দৃশ্য কি, কি অবস্থা তোমাদের? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আবু বকরের ঘরের খবর জানেন? বলে, কই কিছুই তো বলে না আমারে। আজকের এই ময়দানে কে কি দিয়েছে আপনি একটু খবর নেন তো। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ওমরকে, আব্দুর রহমান বিন আউফকে, ওসমানকে, আলীকে, সবাই যার যার মতো করে বলেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আর কিছুই নেই, আমি শুধু আল্লাহ এবং রাসূলের নাম রেখে এসেছি। আমার বাড়িতে এখন আল্লাহ আর নবীর নাম ছাড়া কিছুই নেই, সোলার ছাই পর্যন্ত আমি নিয়েছি যে ব্যান্ডেজের কাজে লাগবে এই বলে। নবীজি বললেন, আবু বকর হয়নি, জিবরাইল আমাকে যেটা দেখিয়েছে এটার সাথে তো মেলে না, বলো দেখি আর কোনো গোপন রহস্য আছে কিনা। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসার সময় আমার স্ত্রী উম্মে রোমানা তার নিজের পরনের শাড়ি পর্যন্ত খুলে ভাঁজ করে প্যাকেট করে আমাকে দিয়েছে, যেন সাহাবীদের ক্ষত বিক্ষত জায়গায় পুরাতন কাপড় হিসাবে ব্যান্ডেজে কাজে লাগে। খেজুর পাতার পাটি পড়ে আছে, সেরকম পোশাক আর ঘরে নেই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই কাজটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, আজকের এই দিনে আসমান জমিনে যত ফেরেশতা আছে আল্লাহর কাছে আজকের দিনের জন্য সব ফেরেশতাদের পছন্দনীয় পোশাক হচ্ছে এই খেজুর পাতার পাটি। কোথায় মর্যাদা তাদের আপনি খেয়াল করেন। নবীজি কিন্তু বলতে পারতেন যে এই যে রেখে গেলাম একে যদি মেনে চলো তোমরা জান্নাত পেয়ে যাবে, পথ হারাবে না, বলেন নাই? বিবেকের কাছে আপনার প্রশ্ন আসা দরকার। এত বড় বড় তারকা স্টার জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় যাদের নবীজি হাতে ধরিয়ে দিলেন, তাদের জন্য যদি নবী না বলেন তা আমি কাকে আন্দাজে মানছি। এই জন্যই তো হাদিসটার ব্যাখ্যায় বলতে গিয়ে জানিয়েছি, কোরআন যেখানে নেই ওইরকম দল ওইরকম দরবারে যদি কেউ জেনে শুনে যায়, যদি ভালো হওয়ার নিয়তেও যায়, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আমরা এখন থেকে সাবধান হব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? নবীজি জানিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে, মহান আল্লাহ তার দিকে 10 বার নিজের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। কেউ যদি আল্লাহর রহমতের একটা দৃষ্টি পায়, সে জান্নাতে যাবে, মাস্ট বি যাবে। আর এখানে আছে আশারা, 10 বার আল্লাহ তাকাবে তার দিকে। কি পড়লে? দরুদ। বলেন বলেন। নবীজি বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন প্রান্ত থেকে মদিনাতে এসে আমার কবরের পাশে দাঁড়িয়ে যখন মানুষেরা সালাম দেয়, আমি শুনি এবং উত্তর দিয়ে দেই। কিন্তু আমার কিছু গরিব উম্মত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, যাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতে পারে না। ওরা যদি মন থেকে আমার কাছে সালাম পাঠায়, ফেরেশতারা ওইটা নিয়ে তাদের গ্রামের নাম, বাবার নাম, মায়ের নাম বলে আমি নবীর কাছে শোনাতে থাকে। আমি শুনি আর উত্তর দেই। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার যত ফেরেশতা আছে সবাই, মালাকুন এক বচন, মালাইকা বহু বচন, কোন ফেরেশতা বাদ থাকে না। যত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্টিলিয়ন যাই বলেন, যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, সব ফেরেশতারা আল্লাহর নবীর নামে দরুদ পড়ে। 1,24,000 নবী, কোন নবীর নামে ফেরেশতারা দরুদ পড়ে না, শুধু পড়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, সাল্লু আদেশ, এটা আমর। আল্লাহ বলেন, সাল্লু আলাইহি, তোমরাও তার উপরে দরুদ পড়ো, সাল্লিমু তাসলিমা, যথাযথভাবে, যেভাবে পড়া দরকার। টাঙ্গাইলবাসী এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আল্লাহ নিজে পড়ে দরুদ, ফেরেশতাদের দিয়ে পড়ায়, আমাদেরকে আদেশ দিলেন, তাহলে দরুদ আমাদের পড়া লাগবে। পৃথিবীতে কেউ যদি দরুদ বেশি বেশি পড়ে, কিয়ামতে সে নবীর সাথে পাশাপাশি থাকবে। এবার আসেন তো বাস্তবতায় নিয়ে যায় একটা, আল্লাহ পাক কেন আমাদেরকে যথাযথভাবে এই শব্দটা দিলেন? ওই ফেরেশতাদের আগে তো দেননি, তার নিচের আগে দেননি। ঈমানদারকে আল্লাহ ডাক দেওয়ার পরে এই দরুদ পড়তে বলেছেন, কিন্তু যথাযথভাবে। এটা কি? এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আপনি যদি যথাযথভাবে দরুদ পড়তে চান, দরুদে যে বাক্যগুলো বলেছেন ওইগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আগে দেখাবেন। কথা বুঝতেছেন? আমরা সবাই মিলে এখানে অনুষ্ঠান শুরু করার প্রথমেই এ দরুদটা পড়েছি। কারণ কি? কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়া হয়, সঙ্গে সঙ্গে অনুষ্ঠান আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায়। কিন্তু শর্ত হচ্ছে দরুদটা হওয়া লাগবে দরুদের মতো, হক আদায় করে। জবাব দিতে পারেন হয়তো যে হক আদায় করে তো পড়লাম না। হক আদায় করে পড়ার অর্থ হচ্ছে প্রথম থেকে আপনি শুরু করবেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাজিল করো, আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপরে। কার উপরে? জবাব দেন না কেন? স্বভাবতই যেন প্রশ্ন আসে আল্লাহর পক্ষ থেকে, টাঙ্গাইল মানিকগঞ্জের মানুষেরা দাঁড়াও, হাজার হাজার মানুষ মিলে যে আমার কাছে বললে যে রহমত নাজিল করো মুহাম্মাদের উপরে, কে এই মুহাম্মদ? কে?
যত মানুষ এখানে আমরা আছি এক বাক্যে জবাব দিয়েছি আল্লাহ উনি কিন্তু সাইয়্যিদিনা, আমাদের নেতা। কি উনি সাধারণ না, উনি আমাদের নেতা। এখানে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে কোন মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছেন ইয়াসিন, হে নেতা। আমার তো মনে হয় ইয়াসিন এই শব্দটা আকাশের চাইতেও ভারী। আল্লাহ নিজে শুধু এই দুনিয়াতে একজন মানুষকে নেতা বলে ডাক দিয়েছেন, হে নেতা। ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, সাইয়্যিদ মানে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? আরো জোরে বলেন। এই যে কোরআন আমার সামনে কসম করে বলছে, এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। দুনিয়াতে যাদের নেতা ঠিক নেই, আল্লাহর কসম ওই লোকটা মরণের পরে 100 ভাগ ধরা খাবে। ও যে ধরা খাবে এটা তো আমি বানালাম। হ্যাঁ, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি কিন্তু আমার কাছে ডাক দেব তার নেতা সহ। আপনার কি মনে হয় আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে আপনি চলেন, কিয়ামতে ওকে আল্লাহ আগে ডাকবে এরপরে আপনাকে? বলেন তো, ওরে দেখে যদি আল্লাহর রাগ হয়ে যায় তা আপনারে থাপড় দেবে না? আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। এত সত্য কথা বলার পরেও যদি কোনো মানুষের ভেতরে উতাল পাতাল তৈরি না হয়, ওর বিবেক যদি নাড়া না দেয়, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। বলছে ঠিক। যারা দরুদ পড়ছে, যারা যথাযথভাবে হক আদায় করে, কি ঠিক করা লাগবে? প্রথমে সাইয়্যিদিনা, আমাদের নেতা। এই জন্যই তো স্লোগানে বলা হয় তোমার নেতা আমার নেতা। দ্বিতীয় শব্দটা তো আরো কঠিন। দ্বিতীয়তে বলা হচ্ছে, হে আল্লাহ উনি আমাদের শুধু নেতা না, উনি মাওলানা। মাওলানা মানে আমির হামজা। কি মাওলানা মানে অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। এ দুনিয়াতে জান্নাতের পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন তিনি আমাদের মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কাছ থেকে বাদ দিয়ে আপনি কার কাছ থেকে পথ নিচ্ছেন আমার তো বুঝে আসে না। আমরা যাবো এইদিকে, এরপরে আরো অনেকগুলো শব্দ আছে। দরুদের শব্দগুলো যদি আমরা যথাযথভাবে প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে মিলিয়ে পড়তে পারতাম, 14 বার দরুদ পড়া দরকার ছিল না। এক দরুদে আল্লাহ 10 বার তাকিত, 10 বার তাকাতো না। আর দরুদ পড়ে যাচ্ছে, আল্লাহ আমাদের দিকে তাকানো তো দূরের কথা, বরফ কেউ করে না, কারণ আমাদের দরুদের সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমাদের সাইয়্যিদিনা ঠিক নেই, মাওলানা ঠিক নেই, আন্দাজে দরুদ পড়ে যাচ্ছি চামড়ার মুখ দিয়ে। যেন আশা করছি আমরা যথাযথভাবে হক আদায় করে পড়বো। বলেন আমিন। তেলাওয়াত করেছি সূরা দুখান, 4টা আয়াত। আমার যতটুকু জ্ঞান আছে কোরআনে কারীমের উপরে 5টা আয়াতের উপরে, আমি যদি 5টা আয়াত নিয়ে তাফসীর আকারে কথা বলতে শুরু করি, দিন যত যাবে কোরআনে নতুন নতুন তথ্য আপনি বের করতে পারবেন। দেখি আমরা আজকে কিছু ডেলিভারি দিতে পারি কিনা। জবান খুলে আগে পড়েন কোরআনের এই আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীমিন আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন সাদাকতা ইয়া রব্বানা। কোরআনে কারিমের 44 নম্বর সূরা 59টা আয়াত আছে, 3টা রুকু আছে। প্রথম 5টা আয়াত পড়েছে। সূরার নাম দোখা, কি না? দোখান মানে ধোঁয়া। এই যে ধোঁয়া বলে না, ধোঁয়া ধোঁয়া ওঠে, ধোঁয়া। কিয়ামতের আগে তামাম দুনিয়া আল্লাহ ধোঁয়ায় অন্ধকার করে দেবেন। এই দোকান থেকে তাদখিন, যেটা গ্রাম অঞ্চলে বিড়ি, ধূমপান, ধূম মানে ধোঁয়া, পান মানে খাওয়া, ধোঁয়া খাওয়া। এটা অনেকেই বিভিন্ন কায়দায় ফতোয়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বলতে চায় যেটা হারাম না, এটা মাকরুহ। এটা যাক আমাদের এই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এই সমস্ত এলাকা তো জায়গা আছে। এই সিলেট আর চট্টগ্রামে ঝামেলার শেষ নেই। ওখানে ইমাম সাহেবরাও বিড়ি খায় অনেকে। কোন জিনিস হারাম হওয়ার জন্য এখানে যারা আছেন ভালো করে শুনবেন, আন্দাজে কিছু দেখলে হারাম হারাম বলে ফতোয়া দেবেন না। কোন জিনিস হারাম হওয়ার জন্য শর্ত 3টা। কয়টা? আগে দেখবেন এর ভেতরে 3টা শর্ত পাওয়া যায় কিনা। 1 নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে। কি হবে? 2 নম্বরে ওটা ক্ষতিকর হওয়া লাগবে। 3 নম্বরে ওটা অশ্লীল হওয়া লাগবে। পৃথিবীর যে কোন জিনিস হারাম যদি আপনি ঘোষণা দিতে চান, এই 3টা বিষয় ভেতরে থাকতে হবে। এটা একটা থিওরি, মনে রাখলে দুনিয়ার যে কোনো বিষয় আপনি জানতে পারবেন এটা হারাম না হালাল। আর একটা কথা মনে রাখেন, হারাম কিন্তু নির্ধারিত কয়েকটা জিনিস মাত্র, আর হালাল এ নির্ধারিত না। হারাম কয়েকটা বাদ দিলে পৃথিবীতে যা আছে সবই হালাল। এটা বুঝতে পেরেছেন? পৃথিবীর যে কোন মহিলাকে বিবাহ করা হালাল, জায়েজ, বৈধ, শুধুমাত্র 14 জন বাদ দিয়ে। কথা বলেন না কেন? শুধু বাংলাদেশে না, তামাম দুনিয়ার যে কোন মহিলাকে আপনি বিবাহ করতে পারেন, কিন্তু 14 জন বাদ দিয়ে। পৃথিবীতে এই যে পানিতে যা পাওয়া যায় সবগুলোই হালাল। কয়েকটা জিনিসের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, এই কয়টা বাদ দিয়ে। পশু পাখির ভেতরে সবই খাওয়া হালাল, কয়েকটা জিনিসের নাম আছে ওইগুলো বাদ দিয়ে। পৃথিবীতে তাহলে হালাল আনলিমিটেড, হালাল বলেন, হারাম হচ্ছে লিমিটেড, কয়েকটা মাত্র। বিড়িকে হারাম বলে ফতোয়া দেওয়ার পেছনে যে 3টা কারণ ওলামায়ে কেরাম দেখাচ্ছেন, সূরা আরাফের 157 নম্বর আয়াতের মাঝের অংশটা নিয়ে অনেকে ব্যাখ্যা করে, আইয়ুহাল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি অনেক কিছুকে যেগুলো পবিত্র হালাল বলে ঘোষণা দেন, আর যেগুলো নাপাক
অবৈধ, অপবিত্র এগুলো আপনি হারাম বলে ঘোষণা দিয়ে দেন। কারণ আল্লাহ নিজেই শুধু শরীয়ত প্রণেতা না, বিশ্ব নবীকে আল্লাহ শরিয়ত বানিয়েছিলেন, শরীয়ত প্রণেতা। উনি দুনিয়ার এই 63 বছরের জীবনে, বিশেষ করে 40 থেকে 63 এই 23 বছরে নবুয়তের জিন্দেগিতে যা বলেছে, যদি বলেন হালাল, যদি বলেন হ্যাঁ তো হারাম হয়ে গেছে, যদি বলতেন না হারাম হয়ে গেছে। কথা বুঝতেছেন? তাহলে বিড়িকে যদি কেউ হারাম বলতে চায়, শর্ত বললাম কয়টা? আরো জোরে বলেন। দেখেন আপনি নিজে পান কিনা। 1 নম্বরে বিড়ি নাপাক। না না, কে বলেছে? এটা কি দিয়ে বানানো হয় দেখেছেন? তামাকের পাতা। ওটা আমাদের কুষ্টিয়া ভেড়া মারা মিরপুর দৌলতপুরে দেখেছি, শুকাতে দেয় রোদে, কুকুরে শ্রীগালে পোশাক পায়খানা করে রাখে ঝাড়া দিয়ে, ওইটা শুকিয়ে পাঠিয়ে দেয় সে রংপুরে আকিজের কাছে, মানে সুন্দর করে রিফাইন করে বিড়ি বানিয়ে দেয়। যত সুন্দর করে রিফাইন করুক না কেন, মাল মশলা কিন্তু ভেতরে লেগে আছে। তামাক পাতাটা নাপাক না, ওর পদ্ধতি এমন এমন জায়গায় নিয়ে যায়, শেষে নাপাক হয়ে যায়। একবারে আমি বলতে পারছি না, একবারে বলতে পারছি নাপাক না, কয়েকটা ধাপ আছে। তারপরে দ্বিতীয় নম্বরটা কি বললাম? ক্ষতিকর কিনা এটা। বিজ্ঞান আজ প্রমাণ করছে বিড়ি সিগারেটের দ্বারা মানুষের সবচাইতে বেশি ক্ষতি হয় লাংসের। কিসের? হার্ট আপনার নষ্ট করে ফেলে। নিজেকে নিজে ধ্বংসের ভেতরে ফেলে দিও না। আল্লাহর নির্দেশ অনুযায়ী বিড়ি যেহেতু ক্ষতিকারক, পৃথিবীর একটাই মাত্র খাবার যার উপরে লেখা থাকে, কথা বলেন এখন, সুতরাং আমরা হারাম হওয়ার জন্য যে শর্তগুলো বলেছিলাম মিলিয়ে দেখছি, 2টা পাওয়া গেছে, একটা আংশিক আর একটা পুরাটাই। 3 নাম্বার, এটা অশ্লীলতা ছড়ায় কিনা? না। কি এটা কি খেলে কি মাতাল হয়ে যায় মানুষ? তাহলে 3টার অন্তত একটা পাওয়া গেল যে এটা মানসিক ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, সর্বোপরি অর্থের যে ক্ষতি। বাংলাদেশে প্রায় 22,000 কোটি টাকার উপরে মানুষ এই ধোঁয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে। এমনি গরিব দেশ, সেতু বানাতে বিভিন্ন দেশ থেকে ধার করে ঋণ করে বানানো লাগে। আর এই দেশে যদি 22,000 কোটি টাকা এভাবে আপনি ধোঁয়া দিয়ে উড়িয়ে দেন, লাভ হলে হয়তো কোন লাভই নেই, সব ক্ষতি। তাহলে এই ধোঁয়া থেকে, দোকান থেকে তাদখিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোকান ধোঁয়া নামে একটা সূরা দিলেন, 59টা আয়াত আছে। আমার যতটুকু জ্ঞান আমি এবার প্রবেশ করছি কোরআনে তাফসীর আকারে। হামিম এর অর্থ শুধু আল্লাহ জানে, আমাদের বোঝার দরকার নেই। কেউ কেউ বলেছে এটা নবীজির নাম। বিশ্ব নবীকে পুরা কোরআনে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছেন, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল্লাহ। কয়টা বলেন বলেন? এর ভেতরে হামিম যেহেতু নেই, কোন কোন ঐতিহাসিক তাফসীর কারকরা বলেছে হামিম এটাও নবীজির নাম হোক, যেহেতু অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, করতেও নিষেধ করা হয়েছে, ওটা দরকার নেই। এরপরে আয়াতে আমার আল্লাহ কসম দিচ্ছেন, ওয়াল কিতাবিল মুবিন। ওয়ায়ে কসমিয়া, কিতাবের আগে আলিফ লাম নির্দিষ্ট করার জন্য, মুবিন মানে স্পষ্ট। আল্লাহ পাক বলেন এই নির্দিষ্ট স্পষ্ট কিতাবের কসম। কোরআন শরীফ এটা স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট বললেন কারা আন্দাজে বলেছেন?
এখানে কয়েকজন আলেম বাদ দিয়ে বাকি যারা বসে আছে সবার কাছে এই কোরআন এই ধোঁয়াশার মতো। এক কথা বলে না, আপনার কাছে স্পষ্ট কোরআন, একটা শব্দের অর্থ বলতে পারবেন? নরসেনদের গিরিশচন্দ্র সেন বেটা হিন্দুর চাইতেও আমরা আজ পিছিয়ে পড়ে আছি কোরআনের ব্যাপারে। এই লোকটা তাফসীর পর্যন্ত লিখেছে, বাংলা অর্থ এই বাংলাদেশে যারা প্রথম করেছে তার ভেতরে সে একজন। ঐতিহাসিক আমির আলী বসুমিয়া সর্বপ্রথম কোরআনের বাংলা করে সূরা ফাতিহা। এরপরে গিরিশচন্দ্র সেন পড়া কোরআন শরীফের আম পারাটা করে প্রথমে, এরপরে আস্তে আস্তে তাফসীর লিখেছে। আপনি হিসাব করেন, তাফসীর লিখতে হলে কমপক্ষে এক একটা শব্দের 33টার ওপরে অর্থ আপনার জানা থাকা লাগবে, না তো পারবেন না। কথা বলতেছে, আপনি একটা শব্দের মনে করেন একটা অর্থ শুধু জানেন, কিন্তু ওই শব্দের অর্থটা কোরআনে আল্লাহ ওই অর্থে ওই জায়গায় দেয়নি। যেমন দরাবা মানে মারা, আঘাত করা, এটা শব্দের একটা অর্থ আপনি জানেন, অথচ দরাবা শব্দের এমন জায়গা আছে যেখানে মারা অর্থ নেই, ওখানে আছে সফর করা। এমন জায়গা আছে যেখানে দরাবা মানে দৃষ্টান্ত দেওয়া, উদাহরণ দেওয়া। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু মারাতা ফিরআউন। আল্লাহ পাক এখানে দারাবা দিয়ে মারা না, সফর করা না, উদ্দেশ্য হচ্ছে দৃষ্টান্ত দেওয়া, উদাহরণ দেওয়া। তাহলে আপনি একটা শব্দের একটা অর্থ মুখস্থ করে বসে আছেন, কোরআনে এই জায়গায় যদি ওটা অর্থ করেন, অর্থ কি হবে? পাল্টিয়ে যাবে। কি হবে? কোরআনের অর্থ পাল্টিয়ে গেলে তখন আপনার ঈমান থাকবে? বেটা হিন্দু মানুষ, আমাদের ধর্মেরও না, কি আয়ত্ত করেছে তাফসীর লেখা, তার তুলনায় আমরা কত পিছিয়ে আছি। তার কাছেও কোরআন স্পষ্ট ছিল, আমাদের কাছে ওইরকম স্পষ্ট নেই। এখানে দুই ধারে দুইজন বসে আছে, ওনারা সহ আমি হামজা সহ যত আলেম যত জ্ঞানী গুণী বসে আছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবেন? কেউ পারবে? আমার মনে নেই, হ্যাঁ পড়েছিলাম, আমার মনে নেই, এখন আবার ডেলিভারি করা লাগবে, আবার ওইটা আয়ত্ত করা লাগবে, স্টাডি দেখা লাগবে, তাছাড়া হবে না। আর বেটা হিন্দুর কি ব্রেন, কি মেধা আল্লাহ দিয়েছে, প্রতিটা শব্দের অর্থ একটা দুইটা না, 33টার উপরে 99টা পর্যন্ত মুখস্থ ছিল। তাহলে আপনি যে বললেন কোরআন স্পষ্ট, তো আপনার কাছে না, ও গিরিশচন্দ্র সেনের কাছে হতে পারে। এই জন্য কোরআনের কাছে যারা আসতে চায়, কোরআন বুঝে ফেলে, তারা কিন্তু আর গোপনে থাকতে চায় না, তারা তখন ওপেন হতে চায়, তারা স্পষ্টবাদী হতে চায়। অথচ দেশে অনেক আল্লাহওয়ালা মানুষ আমরা দেখি, বুজুর্গ বলে দাবি করে, তাহাজ্জুদ পড়ে, বলে হুজুর দিনকাল ভালো না, দোয়া করেন, গোপনে আসি। গোপনে আসি মানে দিনকালকে 1000 বছর আগে আর ভালো ছিল, তখন তো করাত দিয়ে ছিঁড়ে ফেলতো, চামড়া গোশত সব আলাদা করে করে শরীর থেকে খসিয়ে নিত, জীবিত মানুষকে গরম তেলের ভেতরে ঢেলে দিত। কথা বলেন না কেন? তার তুলনায় এখন কি অবস্থা আরো খারাপ না ভালো? আপনি কোন কারণে কথা বলেন হুজুর দিনকাল ভালো না, দোয়া করেন, গোপনে আসি? গোপনে আসি মানে কি? এই পৃথিবীতে যারাই কোরআনের কাছে এসেছে তারা আর গোপনে থাকতে চায়নি। তাকান হযরতে ওমরের দিকে, যেই দিনই কোরআনের কাছে এসেছেন বলেছেন, হে নবী অনুমতি দেন, কোরআনের পক্ষে আমি প্রকাশ্য একটা মিছিল দিয়ে আসি। আর আমাদের জন্মের পর থেকে 70 বছর হয়ে যাচ্ছে, ওরা এখনো গোপনই কাটছে না, তো কবে প্রকাশ হবে? আজ আমরা প্রকাশ হতে পারি না কোরআনওয়ালা মানুষগুলো, এই জন্য জমিন ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। ওরা শিক্ষা ব্যবস্থায় হাত দেয়, ওরা আজ অর্থনীতিতে হাত দেয়। শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কোরআনে আছে না নেই?
আমরা যত গোপনে আছি বলে পেছনে চলে যাই, জায়গাটা ফাঁকা হয়ে যায়। জমিনে তখন জালেমরা মন মতো আমাদের উপরে ছড়ি ঘোরায়। এই জন্যই তো এখন দেখেন সিলেবাসে যা পড়াশোনা, এভাবে যদি চলতে থাকে আগামী 10 বছরের ভেতরে জারজ দিয়ে ভরে যাবে। এখানে যাদের ছেলে মেয়েরা 7-এ পড়ে, এই যে শরীফ থেকে শরীফা নামে যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে, আমি আশ্চর্য হয়ে গেছি। হ্যাঁ, পড়া পর্যন্ত যদি থাকতো কিছু বলতাম না। কয়েকদিন পরে যখন এই সিলেবাসটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই অনুযায়ী যখন কাজ করবে অনেকে, যে আমি পড়িয়েছি এখন আমি ওই অনুযায়ী কাজ করব। পড়া কারে বলে? আপনি শুদ্ধ করে পড়বেন, বুঝবেন, ওই অনুযায়ী কাজ করবেন, আর ওটা মানুষকে জানাবেন। এই 4টার নাম হচ্ছে পড়া। এই 4টার নাম কি? প্রথম কি বললাম? শুদ্ধ করে পড়া। 2 নাম্বার ওটা বোঝা। 3 নাম্বার ওই প্র্যাকটিক্যালে ওইভাবে কাজ করা। 4 নাম্বার ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। এর নাম পড়া। এর নাম আরো জোরে বলেন। এভাবে যদি আপনি পড়তে চান, এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায়, সকালে একজন বলছে আমি কিন্তু শরীফ, বিকালে বলছে না আমার শরীফা মনে হচ্ছে। হোক আপনার শরীফা মনে হোক আর আতিফা মনে হোক, অসুবিধা নেই, কিন্তু দাবি করি তো আপনি বসে থাকবেন না। তখন বলবেন যে আমি শরীফা, মহিলা হোস্টেলে আমার সিট দেওয়া লাগবে। কি বলবেন না? মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, কথা বলছেন না? মাল যত শরীফা বলে দাবি করুক, আসলে কি বলেন? একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী 2 জনে এক খাটে ঘুমানো জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কিন্তু তো ঘুমাবে না। ঘুমাবে জায়েজ তো আছে, এক খাটে থাকা অসুবিধা না, কিন্তু ঘুমাবে তো না। আপনি শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন? আপনি সিট চাইছেন মহিলা হোস্টেলে, দেওয়াও লাগবে, কারণ না দিলে আবার আপনি মামলা দেবেন, আমার বা জেল হয়ে যাবে। শেষ পর্যন্ত আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আপনি শরীফ শরীফা যতই দাবি করছেন, আপনি তো আগেরটায় আছেন। কথা বলে না কেন? কিছুদিনের ব্যবধানে দেশটা তখন জারজ দিয়ে ভরে যাবে। কোথায় যে যাচ্ছে মাথা খারাপ হয়ে যায়। আজ আমরা সবাই গোপনে আছি করতে করতে জায়গাটা জালেমরা সব দখল করে নিয়েছে। আল্লাহ জানি স্পষ্ট কিতাবের কসম দিচ্ছেন, অল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। এজন্য কোরআন স্পষ্ট, এর কাছে যারা আসে ওরা আর গোপন থাকতে চায় না, ওরা স্পষ্টবাদী হয়ে যায়।